বর্তমানে ভারতের ধর্মীয় মেরুকরণ ভীষণভাবে প্রভাব বিস্তার করেছে। এরই মধ্যে হিন্দু মুসলিম উভয় ধর্মের বিপুল সংখ্যক মানুষ এই স্থানে ভিড় করে। বাংলায় কিংবদন্তি এবং লোককাহিনী প্রায় দৈনন্দিন জীবনের একটি অংশ। ধর্ম ও বর্ণের বাধা অতিক্রম করে সিঁদুর মাখা কপালে অনেক হিন্দু মহিলাকে মসজিদ প্রাঙ্গণের একটি পুকুরে তাদের হাত ডুবাতে দেখা যায়, যেখানে লোকেরা তাদের ইচ্ছে পূরণের জন্য নীরবে প্রার্থনা করে। ঘুটিয়ারি শরীফ দক্ষিণ চব্বিশ পরগনার একটি ছোট শহর। ঘুটিয়ারি শরীফ বিখ্যাত এখানকার মাজারের জন্য, কিন্তু ঘুটিয়ারি শরীফ এই জায়গার নাম ছিল না। জানেন কি ছিল এই জায়গার নাম? কি ছিল এই জায়গার ইতিহাস? ভিডিওটি স্কিপ না করে মন দিয়ে পুরোটা শুনলে জানতে পারবেন অনেক অজানা কথা। আর সেই সব কথা জানাতে আমি সায়ন আর পিনাকি চলে এসেছি হিস্ট্রি এভিনিউর আরেকটি নতুন ভ্লগ নিয়ে আপনাদের জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঘুটিয়ারি শরীফ কলকাতা থেকে ৩২ কিলোমিটার দূরে শিয়ালদাহ ক্যানিং রেল লাইনে অবস্থিত। মধ্যযুগীয় সময়ে ইসলাম ধর্ম দক্ষিণবঙ্গে বিস্তার শুরু করে। সেই সময় দক্ষিণবঙ্গ ছিল সুন্দরবনের একটি অংশ, দুর্গম অঞ্চল। বেশ কিছু পীর এই দুর্গম অঞ্চলে ইসলাম প্রচারের উদ্যোগ নেন। কিংবদন্তি অনুসারে এই পীরদের জাদুকরী ক্ষমতা ছিল এবং তারা জঙ্গলের আত্মার সাথে যোগাযোগ করতেন। তাদের বিশেষ ক্ষমতা কাঠ কাটার এবং মধু শিকারীদের রক্ষা করেছিল, যারা জীবিকা অর্জনের জন্য বনের গভীরে প্রবেশ করতেন। যদিও ইসলামের অনুসারী এই পীরদের অধিকাংশই ধর্মনিরপেক্ষ প্রকৃতির মানুষ ছিলেন এবং সকল ধর্মের মানুষই তাকে সম্মান করতেন। লোককথা অনুযায়ী বর্তমান দক্ষিণ চব্বিশ পরগনার বেলে আদমপুর মতান্তরে বৈরাটনগর গ্রামে পীর বরখা গাজীর জন্ম হয়। তিনি প্রথম যৌবনে পিতার অতুল ঐশ্বর্য ত্যাগ করে ইসলাম ধর্ম প্রচারের জন্য ফকিরি গ্রহণ করেন এবং ভাটি অঞ্চল সুন্দরবনে আসেন। বন্ধু কালুর সহায়তায় বরখা গাজীর বিয়ে হয় বৃহত্তর যশোর জেলার ব্রাহ্মণনগরের হিন্দু রাজা মুকুট রায়ের কন্যা চম্পাবতীর সাথে। তার দুই পুত্র দখি গাজী ও মেহের গাজী অধুনা বাংলাদেশের ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারবাজারে আজও গাজী কালু ও চম্পাবতীর মাজার বর্তমান। দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরের জঙ্গল কেটে বসতিও নির্মাণ করেছিলেন বরখা গাজী। নদী জঙ্গল অধ্যুষিত এই অঞ্চলে বাঘ, কুমির, সাপ ইত্যাদিকে যখন ইচ্ছে বশ করতে ও যুদ্ধের সৈনিক করতে পারতেন। রাজা, প্রজা, ধনী, দরিদ্র সকলের ওপর তার সমান প্রভুত্ব ছিল। কুমির দেবতা গাজী কালু তার বিশেষ বন্ধু। অনেকের মতে বরখা গাজী কারো ব্যক্তিগত নাম নয়। মধ্যযুগীয় বাংলায় ইসলাম প্রচারকদের শীর্ষস্থানীয়রাই বরখা গাজী নামে পরিচিত। একটি মতে পান্ডুয়ার প্রসিদ্ধ পীর জাফর খাঁ গাজীর পুত্রই বরখা গাজী। ইতিহাসবিদ গবেষক ডক্টর সুকুমার সেনের মতে চতুর্দশ শতকের পীর সুফি খানি ষোড়শ শতকে বরখা গাজী নামে পরিগণিত হন। তৃতীয় মতে পঞ্চদশ শতকের পীর ইসমাইল গাজী হলেন পীর বরখা গাজী বা পীর মোবারক গাজী। লোককাহিনী অনুসারে আঞ্চলিক প্রভুত্বের অধিকার নিয়ে সুন্দরবনের হিন্দু ব্যাঘ্র দেবতা দক্ষিণ রায়ের সঙ্গে তার প্রবল যুদ্ধ হয়। ১৬৮৬ থেকে ৮৭ খ্রিস্টাব্দে রচিত লোককবি কৃষ্ণরাম দাসের রায়মঙ্গল কাব্যের কাহিনী অনুসারে জগদীশ্বর হিন্দু মুসলিমের মিলিত দেবতা অর্ধ শ্রীকৃষ্ণ পয়গম্বরের কৃষ্ণ পয়গম্বর বেশ ধারণ করে গাজী ও দক্ষিণ রায়কে শান্ত করেন। ফলে যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী দক্ষিণ রায় সুন্দরবনের সমস্ত ভাটি অঞ্চলের, কুমির দেবতা কালু রায় হিজলির এবং গাজী সাহেব সর্বত্র শ্রদ্ধা সম্মানের অধিকার লাভ করেন। আবার আব্দুল গফুরের কালু গাজী ও চম্পাবতী কাব্যে গঙ্গা, দুর্গা, পদ্মা, শিব সহ সমস্ত লৌকিক হিন্দু দেবদেবী বরখা গাজীর আত্মীয় বন্ধু হিসেবে পরিণত হয়েছে। অন্য একটি মতে তিনি সংসার ত্যাগ করে ঘুরতে ঘুরতে ঘুটিয়ারি শরীফের কাছে বিদ্যাধরী নদীর তীরে নারায়ণপুরে এসে আশ্রয় নেন। তারাহেদে নামে একটি দিঘির পাড়ে আস্তানা গড়েছিলেন। পরে তিনি ধোয়াঘাটায় পৌঁছে হেলা খাঁ নামে এক জমিদারের বাড়িতে আশ্রয় নেন। অদূরে কুড়ালির কাছে সাপুর গ্রামে একটি মরা শ্যাওড়া গাছতলায় নিয়মিত বসতেন, বিশ্রাম নিতেন।
কয়েকদিনের মধ্যে গাছটিতে আশ্চর্যজনকভাবে নতুন পাতা, ফুল ফোটায়। তার এই আশ্চর্য কেরামতির জন্য স্থানীয় মানুষ তাকে শ্রদ্ধা করতে লাগলেন। তৎকালীন সময়ে রাজা মদন রায় একসময় সমস্যায় পড়ে জেল খাটার উপক্রম হয়েছিল। পীর বরখা গাজী তাকে বাঁচিয়েছিলেন। খুশি হয়ে রাজা তাকে বর্তমান ঘুটিয়ারি শরীফে 1356 বিঘা জমি পাট্টা দিয়েছিলেন। কথিত আছে 1707 সালে মন্বন্তর হয়। অনাবৃষ্টির কারণে চাষাবাদ বন্ধ হয়ে গিয়েছিল। ছেলে দুঃখী এবং গ্রামবাসী চাষিরা মুবারককে বলে বৃষ্টি আনানোর জন্য। তিনি ভক্তদের বলেছিলেন, যতদিন পর্যন্ত না বৃষ্টি হয় ততদিন যেন তার বন্ধ ঘরের দরজা কেউ না খোলেন। একসময় একদল পাঠান পীর সাহেবের হাজত বা পূজার্ঘ্য নিয়ে উপস্থিত হয়েছিল। দীর্ঘক্ষণ অপেক্ষার পর মুবারকের কোনো সাড়া না মেলায় অধৈর্য হয়ে তারা দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন ধ্যানমগ্ন অবস্থায় বাবা মারা গিয়েছেন। সেই দিনটি ছিল 17ই শ্রাবণ। তারপরই আকাশ ভেঙে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছিল। 1356 বিঘা জমি নিয়ে গড়ে উঠেছে বাবার মাজার। জমিদার মদন রায় যে অঞ্চলে পীরকে জমিদান করেন সেখানেই পীর মোবারক গাজীর কবর। জায়গাটির নাম ছিল বাঁশরা। 1936 সালে অবিভক্ত বাংলার তৎকালীন কলকাতার মেয়র ফজলুল হক বাঁশরার নাম পরিবর্তন করে ঘুটিয়ারি শরীফ রাখেন। আমাদের চারপাশে ছড়িয়ে আছে অনেক অজানা, অনেক ভুলে যাওয়া ইতিহাসের সাক্ষ্য। আমরা হিস্ট্রি এভিনিউ সেই খোঁজ নিয়ে আসছি প্রতিনিয়ত আপনাদের জন্য। আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর হ্যাঁ, আমাদের এই ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন, যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে, নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।